আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 40 বছর বয়সের আগে 35 বছর বয়সে ওই হেরা গুহায়, গাঁরে হেরায়, ওই জায়গায় তিনি ধ্যানে মগ্ন রইলেন। আল্লাহর মুরাকাবা মুশাহেদায় রইলেন, আল্লাহর চিন্তায় রইলেন। কে আমাকে বানালো, কেন বানালো, কি জন্য বানালো, এই দুনিয়ায় আমি কেন আসলাম, কোন কারণে আসলাম। আপনি আর আমি জনমের খাওয়া খাই আর ঘুমাই, আপনি আর আমি জনমের মতো খাই আর ঘুমাই, আর মনে মনে চিন্তা করি দুনিয়াটা বোধহয় এইভাবেই যাবে। আসলে না, আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেন নাই। নিশ্চয় আল্লাহ অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলাকে উদ্দেশ্য নিয়ে নবী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নিশ্চয় কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে কালামুল্লাহ কোরআন পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজ মানুষগুলো জাহেল ছিল, মানুষে মারামারি, কাটাকাটি, হিংসা, হত্যা, মানুষের ভিতরে ওই যুগের একটা ধারণাই ছিল মাইট ইজ রাইট, জোর আছে যার, অধিকার হলো তার, ক্ষমতা আছে যার, সব কিছু তার, অস্ত্র আছে যার, সব কিছু তার। কত ঠিক কিনা বলুন? এই জাহিলি যুগ, আধুনিক অসভ্য যুগ এরকম। এই আধুনিক তথাকথিত আধুনিক অসভ্যতার যুগেও আজকে যার পেশি শক্তি আছে, অস্ত্রের শক্তি আছে, সমাজের দাপট তার কাছে আছে, ক্ষমতার ম্যান্ডেট যার হাতে আছে, ক্ষমতার চেয়ার যার কাছে আছে, এই ধরাকে সরক জ্ঞান করে, অন্যায়কে ন্যায় করে এবং জুল, অত্যাচার, নির্যাতন মানুষের উপরে করে। ওই যুগে জাহিলি যুগ ছিল, আর এই যুগে আধুনিক সভ্যতার জাহিলি যুগ, পার্থক্য খুব একটা নাই। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, সেই জাহিলি সমাজটাকে রাসূলুল্লাহ পরিবর্তন করলেন। সহজ কথায় আজকের আলোচ্য বিষয় কি দিয়ে করলেন? কোরআন দিয়ে করলেন। আল্লাহ নবী কোরআন দিয়ে একটা সমাজ, একটা সভ্যতা, একটা জাতি, একটা আইডিওলজি, একটা আদর্শ, একটা গোটা জাতির ম্যানার, সোশ্যাল ম্যানার, সামাজিক তাদের রীতিনীতি পরিবর্তন করে ফেললেন একটা আদর্শের কিতাব দিয়ে, যার নাম কোরআনুল কারীম। আল্লাহু আকবার। এই কোরআন আমি জীবনে অনেক বইপত্র আল্লাহ তাআলা আমাকে পড়িয়েছে। ছোটবেলায় আমি একটু ভিন্ন ধরনের ছিলাম, আমি বইয়ের পোক ছিলাম, নানান ধরনের বই পড়তাম, সেটা গল্প হোক, উপন্যাস হোক, দার্শনিকের জীবন হোক। তো জীবনে কম পড়ি নাই, অনেক পড়েছি। এই উপমহাদেশের, এই ভারতের এই অংশের বাংলা বড় বড় লেখক, তাদের বইপত্র ছোটবেলায় পড়েছি। এই গল্পের বইগুলো পড়ে, ইতিহাস, নভেল, নাটক পড়ে যেটা বুঝলাম, একটা জিনিসের নাম হলো পরশ পাথর। নাম কি বলেন তো? এই পরশ পাথরের ব্যাপারে শুনেছি, পরশ পাথর কোনো কিছুতে ছোঁয়া লাগলে ওটা সোনা হয়ে যায়, স্বর্ণ হয়ে যায়, ওটা পরিবর্তন হয়ে গোল্ড হয়ে যায়। আসলে বড় হওয়ার পর যখন আরো পড়াশোনা করলাম, বাস্তবে বুঝলাম এই পরশ পাথর এটা একটা শুধুমাত্র কাল্পনিক কথা, গল্প। আসলে পৃথিবীতে পরশ পাথর বলে বাস্তবে রিয়েলি কোনো কিছু পৃথিবীতে নাই। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছে? ছোটবেলায় বইপত্রে পড়েছি। ধরুন, উদাহরণ দিচ্ছি, আপনারা বিভিন্ন ধরনের মানুষ এখানে আছেন। ধরুন, কথার কথা, আমার হাতে এটা একটা পরশ পাথর। আমার হাতে এটা কি? এই পরশ পাথর যাতে ছোঁয়া লাগবে, আমি কাপের সাথে একটু ঘষা দিলাম, কাপটা কি হয়ে যাবে? স্বর্ণ হয়ে যাবে। আমি এই পিরিচটার সাথে একটু পরশ পাথর স্পর্শ করলাম, ছোঁয়া দিলাম, ঘষা দিলাম, ওইটা স্বর্ণ হয়ে যাবে। এটা ছোটবেলায় পড়েছি। নট অনলি দ্যাট, আরো অনেক কিছু পড়েছি। কিন্তু বাস্তবিক হলো এগুলি সব লেখার কথা, কথার কথা, কাল্পনিক কথা, স্বপ্নের কথা। বাস্তবে পৃথিবীতে কোনো জায়গায় কোনোখানে পরশ পাথর বলে কিছুই নাই। কিন্তু দুনিয়ার ভিতরে পরশ পাথরের গল্প থাকলেও
বাস্তবিক পৃথিবীতে কোন জায়গায় পরশ পাথর বলে কিছুই নাই, কিন্তু পৃথিবীতে একটা পরশমণি আছে। পৃথিবীতে একটা পরশমণি, ওই পরশমণির নাম হলো কোরআনুল কারীম। পরশ পাথরের গল্পে লেখা আছে, পরশ পাথরের সাথে যা লাগে যা লাগে যা লাগে তার স্বর্ণ হয়ে যায়। এটা একটা কাল্পনিক কথা, গল্পের কথা, কিন্তু এই পরশমণি আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে এই পরশমণি নিয়ে আসলেন। এই পরশমণির ছোঁয়ায় যারা আগে ছিল চোর ডাকাত, ওই মানুষগুলি ভালো মানুষ, সোনার মানুষ হয়ে গেল। যারা ছিল উশৃঙ্খল তারা হয়ে গেল সুশৃঙ্খল, যারা ছিল ডাকাত তারা হয়ে গেল অন্যের সম্পদ পাহারাদার। আল্লাহু আকবার। পৃথিবীতে আমি জানি না এখানে স্কুল কলেজের বন্ধুরা কারা আছেন, স্কুল কলেজের বন্ধুরা কারা আছেন, আপনারা কান খোলা শুনুন। পৃথিবীতে অনেক রিভলিউশন হয়েছে, বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে। আল্লাহর কসম আমিও কম বেশি সামান্য কিছু পড়াশোনা করেছি, অত করি নাই, অহংকার করছি না। সামান্য যা করেছি, পৃথিবীতে কোনো রিভলিউশন, কোনো আন্দোলন, কোনো বিপ্লব, কোনো গণ অভ্যুত্থান, কোনো মানুষের চেহারা, কোনো মানুষের চরিত্র পাল্টেছে এমন কোনো ইতিহাস পৃথিবীতে নাই। কথা বুঝতে পারছেন আপনারা? যেমন উদাহরণ দিলে মুরব্বী যারা আছেন, একটু সহজ সরল বাবাজিরা, চাচাজিরা, তারা বুঝবেন। যেমন ধরুন 47 সালে এই দেশটা ছিল ব্রিটিশদের অধীনে, আন্দোলন হলো, জীবন দিলাম, রক্ত দিলাম, আমার বাপদাদার, তাদের বাপদাদারা অনেক কষ্টের বিনিময়, আন্দোলনের বিনিময় এই ভূখণ্ডটাকে স্বাধীন করলো। পতাকা আগে ছিল একরকম, স্বাধীন হওয়ার পরে পতাকা হলো আর এক রকম। আগে নাম ছিল একটা, এরপরে নাম হলো আর একটা। কথা ঠিক কিনা বলেন? তাহলে আন্দোলনের দ্বারা 1971 সালে আন্দোলন, এই জায়গাটা নেই, এই পবিত্র ভূখণ্ড আমার জন্য পবিত্র। এই ভূখণ্ডের নাম ছিল পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান। কি ছিল না? 71-এ সংগ্রাম হলো, আন্দোলন হলো, রিভলিউশন হলো, দেশটার নাম কি হইল? শুধু কি দেশের নাম পাল্টাইলো না আরো কিছু পাল্টাইলো? আরো কিছু পাল্টাইছে। আগে পতাকা ছিল একরকম, 71 সালের পরে দেশ স্বাধীন হওয়ার পর পতাকা হলো আর এক রকম। আগে শাসন ব্যবস্থা ছিল একজনের হাতে, দেশটা পরিবর্তন হওয়ার পরে শত শত হাজার হাজার লক্ষ শহীদের জীবনের বিনিময় যে স্বাধীনতা অর্জন হলো, সেখানে শাসন ব্যবস্থা হলো অন্যরকম, শাসক হলো অন্যরা। আগে ছিল একজন, পরে হলো অন্য আর একজন। তাহলে দেখা গেল আন্দোলন, রিভলিউশনে পতাকার পরিবর্তন হয়, ভূখণ্ডের পরিবর্তন হয়, সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হয়, কিন্তু মানুষের চরিত্র পরিবর্তন হয়েছে এরকম কোন ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসাবে এটা আমার জানা নাই। বরং স্বাধীনতার পরে যখন দুর্ভিক্ষ হয়েছিল, ওই দুর্ভিক্ষটা অধিকাংশ হয়েছিল কিছু লোকদের লুটপাটের কারণে। তখন বাংলাদেশের একজন বড় নেতা, একটা দলের সর্বোচ্চ নেতা, আমরা যে যে দল করি পিছনের আমরা কোনো নেতাকে অসম্মান অপমান করি না, তাদেরকে আমরা অপমানজনক শব্দ ব্যবহার করি না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব দুঃখ করে তো বলেই ফেলেছিলেন, সবাই পেল সোনার খনি, আমি পেলাম। আমি যে 7 কোটি মানুষ, 7.5 কোটি কম্বল, আমারটা গেল কই ভাগে? এই যে তার দুঃখের অভিব্যক্তি, অর্থাৎ আমি তো দেশ স্বাধীন করেছি রক্তের বিনিময়, মানুষ ভালো বানাতে পারি নাই, চোর চুরি রয়ে গেছে, ডাকাত ডাকাতি রয়ে গেছে, বরং অন্য কিছু লোক অন্যের সম্পদ জবরদখল করার জন্য, সুন্দরী নারী ধ্বংসন করার জন্য, গরিবের ঘর থেকে গোয়াল থেকে গরু ছাগল নিয়ে আসার জন্য অন্য কিছু বুর্জুয়ারা স্বাধীনতার পরে কাজ করতেছে। দুঃখ করেই তিনি এই কথাগুলো বলেছিলেন। আমি কিন্তু রাজনীতির আলোচনা করছি না, আমি বলছি কোরআন, আদর্শ জীবন গঠনে কোরআনের ভূমিকা।
বলতেছিলাম ঠিক জাহিলি যুগে এরকম ছিল, জাহিলি যুগের মানুষগুলো খারাপ ছিল, চরিত্রহীন ছিল, নানান উল্টাপাল্টা কাজ করেছে। কোরআন তাদেরকে কি করেছে? কোরআন তাদের গোটা চরিত্রটাই পরিবর্তন করে একটা রেডিক্যাল চেঞ্জ, কেমন চেঞ্জ এনেছে ছোট্ট একটু উদাহরণ দেই, তাহলে আপনারা বুঝবেন কোরআন কেমন পাল্টাইল। একজন বিধবা নারী, যেই নারীর স্বামী 2 দিন 4 দিন হলো মারা গিয়েছে, ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা, ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাগুলি কাঁদে। বিধবা নারী কেমন করে ইজ্জত বাঁচাবে, কেমন করে তার সন্তানগুলো বাঁচাবে? মা চোখের পানি ফেলে, সবার ঘুম হয়, কিন্তু ওই বিধবা মায়ের চোখে ঘুম আসে না। মায়ের দুশ্চিন্তা লাগে। হঠাৎ দেখা গেল একজন লোক অস্ত্র নিয়া, তরবারি নিয়া, তীর ধনুক নিয়া ওই এতিমের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। লোকটা আগে চুরি ডাকাতি করত, লোকটা আগে ছিনতাই রাহাজানি করত। ওই লোকটাকে দাঁড়ায় থাকতে দেখে কয়েকজন লোকের দিলে মায়া হলো, দয়া হলো। ওই লোকেরা গিয়া যেই লোকটা ঘরের সামনে দাঁড়িয়ে আছে তাকে বলল, ভাই তুমি কি জানো এই ঘরের যে মালিক, লোকটা মারা গেছে, তার 2-3টা এতিম বাচ্চা আছে, বিধবা স্ত্রী আছে, তাদের ঘরে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। ভাই তুমি রাতের বেলা অস্ত্র নিয়ে, এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে। সুতরাং জীবন ভর চুরি করলাম, ডাকাতি করলাম, অন্যের দুর্বলের সম্পদ রাহাজানি করলাম, ছিনতাই করলাম, এখন অন্তত ঈমান আনার পরে এই গরিব বিধবা এতিম সন্তানগুলোর ঘরের সামনে রাত জেগে জেগে পাহারা দিতেছি, তাদের সম্পদ, তাদের জীবন পাহারা দিতেছি। কিয়ামতের ময়দানে, কিয়ামতে আল্লাহর আদালতে যদি ধরা পড়ে যায়, তাহলে আল্লাহর কাছে, আল্লাহর আদালতে বলতে পারবো, আল্লাহ আমি যখন জাহিলি যুগে ছিলাম তখন এই অস্ত্রের ভয় দেখাইয়া, আমি আমার দৈহিক শক্তির ভয় দেখাইয়া অন্যের সম্পদ জবরদখল করেছি, লুণ্ঠন করেছি। কোরআন যখন পড়েছি, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, পরকালের ভয়, জবাবদিহিতার ভয়, বিচার দিবসের ভয়। এই জীবন জীবন নয়, আরেকটা জীবন আছে, ওই জীবনে জাহান্নামে হয়তো গুনার কারণে যাওয়া লাগবে। এই ভয় কোরআন আমার দিলের মধ্যে যখন ঢুকায় দিয়েছে, আমি চুরি ডাকাতি সব বন্ধ করে দিয়া ওই এতিমের ঘরের সামনে রাত জেগে জেগে তার সম্পদ আমি পাহারা দিয়েছি। এই যে একটা রেডিক্যাল চেঞ্জ, আমূল পরিবর্তন। বিশ্বাস করুন ভাইরা, কলেজে পড়েন, আপনি কোন দল করেন আমি জানি না, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি, জাসদ, জামাত, হেফাজত, যেই দল করেন, আল্লাহর কসম দলের কথা নয়, বিশ্বাস করেন পৃথিবীতে কোনো মানুষের পতাকা পরিবর্তন করেছে, শাসন ব্যবস্থা পরিবর্তন করেছে, কিন্তু মানুষের নৈতিক চরিত্র কেউ পাল্টাতে পারেনি। নৈতিক চরিত্র পাল্টে দিয়েছে যে পরশমণি, সে পরশমণির নাম কি? আল্লাহ কোরআন একটা সুন্দর সমাজ বিনির্মাণ করেছিল, একটা সুস্থ সমাজ বিনির্মাণের কোরআন প্রয়োজন। এটাই তো আজকের আলোচনা, এটাই তো আজকের আলোচনা। আমরা অনেক সময় করে থাকি 49 নম্বর সূরা, সূরাতুল হুজরাত। উলামা ইকরামরা যারা আছেন তাদের এটা জানা দরকার। আপনারা জানেন, আমি আপনাদের ছাত্র হিসাবে মুতাআলা করে দিচ্ছি, একটু মনে করিয়ে দিচ্ছি। 49 নম্বর সূরা, সূরার নাম কি? হাফেজ সাহেব কেউ থাকলে আয়াত নাম্বারটা বলবেন, সম্ভবত 5 বা 6। ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবাইয়িনু। আছেন হাফেজ সাহেবরা কেউ আছেন? কয় নম্বর আয়াত? ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবাইয়িনু। কোরআন শরীফ বলেছে, তোমার কেউ একটা খবর দিলেই ওটা নিয়ে লাফালাফি করিও না, কাউকে অসভ্য ভাষায় গালি দিও না, তোমার
দলকেই সঠিক মনে করিও না। আজকে উলামায়ে কিরাম নিজেদের ভিতরে যে এরকম কাদা ছড়াছড়ি করতেছে, আমি দেখতে পাচ্ছি আলেমরা নিজেদেরকে আল্লাহর জাহান্নামের কিনারে নিয়ে যাচ্ছে। কত নম্বর সূরা? সূরার নাম কি? আয়াত নাম্বারটা বলতে পারলাম না, হাফেজ সাহেব বলে নিয়ে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়িনু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের একজন আম্মা ছিলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন তো আমাদের মায়ের নাম কি? এই জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, কন্যা। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ ছিল প্রভাবশালী। দুইটা জিনিস থাকলে মানুষের মধ্যে একটু অহংকার থাকে, একটা হলো টাকা আর একটা হলো লাঠি, ক্ষমতা। বনু হারেসার টাকা ছিল, লাঠি ছিল, এই জন্য কাউরে তারা পাত্তা করতো না, হিসাবেই গণতো না। এই গোত্রের কাছে যখন ইসলামের দাওয়াত দেওয়া হলো, তখন এই গোত্র বলল, শোনো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নিতে পারি, গ্রহণ করতে পারি, তবে একটা কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি আমাদের আত্মীয় হয়, রক্তের বন্ধনে যায়, আমরা কথা দিচ্ছি আমাদের টাকা, আমাদের লাঠি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কাজ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একাধিক বিয়ে করেছেন। আল্লাহর নবী স্বার্থের জন্য করেছেন না দ্বীনের জন্য করেছেন? দ্বীনের জন্য রাসূলুল্লাহ বিবাহ করেছেন। এখন সাহাবীরা নবীকে প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা আপনার কাছে দিতে চায়, বিবাহ দিতে চায়। আমরা বুঝি তার ইশারা ইঙ্গিতে, আর ওই গোত্রের ওই বংশের লাঠির ওজন, টাকার ওজন। ইয়া রাসূলুল্লাহ, যদি এই বংশটা ইসলামের পক্ষে এসে যায়, ইসলামের অনেক বড় উপকার হবে, ইসলামের শক্তি বেড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের সাথে একটু বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। নবীজি রাজি হলেন। কিসের স্বার্থে? দ্বীনের স্বার্থে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, আমাদের মা, মুমিনদের মা, ঈমানদারের মা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে রাসূলের বিবাহ হলো। এবার ওই বংশ নবীজির আত্মীয়র বংশ, শ্বশুরের গোষ্ঠী হইল। বনু হারেসা কি হলো? নবীজি শ্বশুরের গোষ্ঠী। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, তিনি একজন লোক পাঠালেন, ইকরা ইবনে সাবিত, সম্ভবত লোকটার নাম এরকম একটা কিছুই হবে। ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, যাও, তোমার কাজ হলো বনু হারেসায় গিয়ে কালেমার দাওয়াত দেবে, নামাজের দাওয়াত দেবে, অতিরিক্ত কিছু করবে না। নামাজ শিখাবে, ওযু শিখাবে। তাবলীগ জামাতের ভাইরা এই দিনের যে মেহনতটা করে, মানুষে অতিরিক্ত কোনো কথা কয় না, কালেমার দাওয়াত দেয়, পাক না পাকের কথাবার্তা বলে, এটা খারাপ না, আমরা এর পক্ষে, আলহামদুলিল্লাহ বলেন, আমরা এর পক্ষে। কিন্তু কিছু লোক তাবলীগের চিল্লা দেওয়ার পরও ঈমান আকীদা দুরুস্ত হয় না, ওই বাম দিকেই খালি টানে, ডাইনে আর আসে না। এরকম দুই চারজন লোক আছে কি নাই? এগুলা তাদের চরিত্রের দোষ। কিন্তু দাওয়াতে তাবলীগের মেহনত আমরা পছন্দ করি, ভালোবাসি। এর উত্তর সমৃদ্ধি প্রবৃদ্ধি কামনা করি। আল্লাহ তাআলা এই মেহনতের আওতায় সারা দুনিয়াকে নিয়ে আসুন, বলি আল্লাহুম্মা আমিন। এখন নবীজি তারা দায়িত্ব দিছে গোসল শিখাইতে, নামাজ শিখাইতে, কালেমা শিখাইতে, এর বেশি কিছু না করতে। উনি যাচ্ছিলেন এদিকে বনু হারেসা কার গোষ্ঠী? নবীজির শ্বশুরের গোষ্ঠী। বলেন, বনু হারেসা কোন গোষ্ঠী? নবীজির শ্বশুরের গোষ্ঠী। তারা রাসূলুল্লাহ যেহেতু তাদের জামাই, আচ্ছা আপনাদের এলাকার জামাই এলাকায় এসে অসম্মান হইলে অপমান কি শ্বশুরের হবে না আরো লোকজনের হবে? এই এলাকার দুর্নাম হবে। আরে মিয়া, সোনাগাজী সফরপুরি এটা একটা জায়গা হইল, রাসূলুল্লাহ কারো লাঠির ভয় করি না, টাকার ভয় করি না। বনু হারেসা লাঠির গরম দেখায়, টাকার গরম দেখায়, কেমন গরম আছে আমরাও দেখাই দেব। 20-50 জন লাভ দিয়ে উঠছে। নবী কয়, ইসবের ইয়াল্লাহ, এজলেস বসো। এ কি হইছে হুজুর? তারা তো যে আমারে মারার জন্য, ধরার জন্য, মনে হয় তারা ইসলাম বিদ্রোহ করেছে, আমারে মারা ধরার জন্য এরকম লোকজন পাঠাইছিল। ভাগ্যিস আমারে ধরতে পারে নাই হুজুর, যদি আমারে ধরতে পারতো না জানি কি হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে যদি একটা অ্যাকশন নেয়, তাহলে একটা রিয়াকশন হয়। কিন্তু নবী তো, আল্লাহ বলেন আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মাথা গরম করলেন না। নবীজি বললেন, এই খালিদ বিন ওয়ালিদ,
তোমার রাজনৈতিক প্রজ্ঞা আছে, মেধা আছে, গোয়েন্দাগিরি করার অভ্যাস আছে। খালিদ বিন ওলীদ, তুমি যাও, যেমনি পারো এই রহস্যটা উদ্ঘাটন করো। এই মামলার মোবাইস, এই মামলার ডিজিএফআই, এনএসআই, এসবি, এই মামলার গোয়েন্দা তুমি। কাকে বানাইলে? খালিদ বিন ওলীদ বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বানানো হলো। তিনি চলে গেলেন ওই বংশগোত্রের কাছে, ছদ্মবেশে গেলেন। যাওয়ার পরে খালিদ বিন ওলীদের কাছে এমনটি মনে হলো না তারা ইসলামের সঙ্গে বিদ্রোহ করেছে। তিনি আস্তে আস্তে সব খবর নিলেন। মুরব্বীদের মন খারাপ, মন বেজার। ও গ্রামের মুরব্বী, আপনার মন খারাপ কেন? কয় আল্লাহ রাসূল আমাদের প্রতি হয়তো নারাজ হয়েছে। নবীজি একজন লোক পাঠানোর কথা, কিন্তু পাঠান নাই, লোকটা আসে নাই। কেউ কয় হয়তো আসছিল, আবার পথের থেকে ফিরে গেছে। রাসূলুল্লাহ যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ রসুল যদি অখুশি হয়, আরশের মালিক আল্লাহ তাআলা অখুশি হয়ে যাবে। একটু আগে শুনলো তারা বিদ্রোহ করেছে, ইসলামে যে প্রতিনিধি পাঠিয়েছে তারে হত্যা করতে চাইছে। আর এখানে এসে দেখে অবস্থাটা বাস্তব ভিন্ন রকম। আসলে তারা রাসূলুল্লাহর লোকের অপেক্ষায় আছে। আল্লাহু আকবার। খালিদ বিন ওলীদ চলে গেলেন মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা করেছেন উত্তম কাজ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটার কথায় আপনি যদি সাথে সাথে কোনো অভিযান পাঠাতেন, ওই লোকটার কথায় আপনি যদি সাথে সাথে কোনো অভিযান পাঠাতেন, তাহলে সর্বনাশ হয়ে যেত। মুসলমান তারা কিন্তু ইসলাম ত্যাগ করে নাই, বরং ওখানকার যুবক, বৃদ্ধ, মহিলা সবাই ইসলামের প্রতি তারা দরদি। মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের আত্মীয়, এটা তাদের বড় গর্ব। আল্লাহর নবী তাদের আত্মীয় হয়েছেন, এটা তাদের গর্ব। তারা ইসলামের যাকাত দিতে চায়, নামাজ পড়তে চায়, দিন শিখতে চায়, দিন জানতে চায়। তারা দিনের সাথে বিদ্রোহ করে নাই। রাসূলুল্লাহ অবাক হলেন। আল্লাহ রাসূল ভাবলেন, আমি যদি ওদের বিরুদ্ধে কোনো যুদ্ধের বাহিনী প্রেরণ করতাম, তাহলে ওদের শক্তি আছে মারামারিতে, আমাদেরও লোক মরতো, তাদেরও লোক মরতো, সব কিছুর উপরে ইসলামের ক্ষতি হতো। জোরে কোন ঠিক কিনা? আজকে আমার সমাজে এরকম হয়েছে। কান তো নিয়ে গেছে সিলে, কান নিয়ে গেছে কিসে? এই সিলের পিছনে ভো করে দৌড় শুরু করছে। একবারও কানে হাত দেয় নাই, কান ঠিক আছে না নাই। এখন কি আমাদের স্বভাব চরিত্র এটা হয়েছে কিনা? আল্লাহ এর থেকে মাফ করুন। শোনেন, আগে আপনারা দোয়া চাইতেন আলেমদের কাছে, এখন আমরা আলেমরা দোয়া চাই আপনাদের কাছে। আল্লাহ আমাদের একটু হেদায়েত দান করুক। আমরা এখন কেউ একটু হালুয়ার লোভে, রুটির লোভে, সিটের লোভে, একটা মন্ত্রিত্ব পাওয়ার লোভে, একটা কনস্টিটিউয়েন্সির শুধুমাত্র নির্বাচনী একটা কার্ড পাওয়ার লোভে আমরা নানান কিচ্ছা কাহিনী চরিত্র শুরু করেছি। স্বাধীনতার পরে বিগত 54 বছরের ভিতরে ইসলামের জন্য, মুসলমানদের জন্য এমন সুযোগ বাংলাদেশে দ্বিতীয় আরেকবার আসে নাই। ও মুসলমান, 54 বছর পরে এদেশের তৌহিদি জনতা নির্বিঘ্নে বাতিল ফ্যাসিস্ট স্বৈরাচারীর মোকাবেলায় কথা বলতে পেরেছে। এটাকে যদি হাতছাড়া করো, হতে পারে 554 বছরে এই সুযোগ আর বাংলাদেশে আসবে না। হালুয়া রুটি বন্ধ হয়ে যাবে। রাগ করছেন আমার কথায়? রাগ করলে করার কিছু নাই ভাই। যা হোক, আমি আর কথা বাড়াবো না। আদর্শ জীবন গঠনে কোরআনুল কারীমের ভূমিকা। কোরআনুল কারীম মানুষকে একটা আদর্শ জীবন দেয়। বলছিলাম জাহিলি যুগটা রাসূলুল্লাহ পাল্টেছিলেন। আমি মদিনার উদাহরণ দিতে গিয়ে এতগুলো জুমলায় মহাকারে যা বলে ফেলেছি। মদিনায় একটা সুন্দরী নারী হেঁটে যাচ্ছে, কোথায় যেন যাবে, একটু পরেই সন্ধ্যা নেমে আসবে। একজন যুবক তার পিছনে পিছনে হাঁটতেছে। ওই চঞ্চলা চপলা হরিণীর মতো সুন্দরী, সুনয়না, সুদর্শনা, ষোড়শী, অষ্টাদশী, তরুণী, তুন্নী, যুবতী, আকর্ষণীয় ওই নারী হেঁটে যখন যাচ্ছিল, লক্ষ্য করে দেখলো একজন যুবক তার পিছনে পিছনে হাঁটে। একটা হরিণ যদি টের পায় একটা বাঘ তার পিছনে নিয়েছে, যে কোনো সময় খপ করে পিছন দিক থেকে আঘাত করবে, ওই হরিণটা যেরকম সে ভীত সন্ত্রস্ত হয়ে সামনে পা বাড়ায়, অনুরূপ ভাবে ওই সুন্দরী, সুনয়না, সুদর্শনা ওই যুবতী নারী ঠিক ওইভাবে পা ফেলাচ্ছিল। যুবক কিন্তু পিছন থেকে বুঝে ফেলেছে। যুবক ডাক দিয়ে বলছে, বোন, বোন, ইয়া উখতি, বোন, ভয়ের কোনো কারণ নাই।
কোনো ভয় পেও না। আমি তোমার ইজ্জত আবরুর উপরে হামলাকারী কোনো কাপুরুষ নই। বোন, আগে ছিলাম কাফের বেদিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে গিয়ে আমি দিন শিখেছি, জিন জেনেছি। কোরআন আমাকে শিক্ষা দিয়েছে একটা আদর্শ, একটা চরিত্র। বোন, তুমি তোমার প্রয়োজনে যাচ্ছ, আগে তো জীবন অন্য নারীর ইজ্জত সতীত্ব নষ্ট করেছি, এখন কোরআন আমাকে শিক্ষা দিয়েছে নারীর ইজ্জত আবরু পাহারা দিতে। বোন, তুমি নির্বিঘ্নে তোমার গন্তব্য, তোমার ডেস্টিনেশন, তোমার যেখানে যাওয়ার নির্বিঘ্নে তুমি যাও। তোমার যেন পথে কোনো বিপদ না হয়, তোমার একজন ভাই হিসেবে আমি পিছনে পিছনে তোমার এই পাহারা দিয়া তোমার গন্তব্যের দিকে তোমাকে নিয়ে যাচ্ছি। এই কোরআন কিসে করেছে? কিসে করেছে? এই কোরআন। এই কোরআন একটা সুন্দর সমাজ গড়ে। কোরআন পেশি শক্তি, দলের শক্তি, ক্ষমতার শক্তি কাউকে দেখাতে বলে না। সুবিচারের কথা কোরআন বলেছে, ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। জুমার নামাজ পড়তে তো সবাই যায়। জুমার নামাজের এমন কোন জুমান খুতবা নাই যেই খুতবার ভিতরে উলামা ইকরাম খতিবেরা বলেন না ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আদল ইহসান করার জন্য কোরআনে বলেছে। সুতরাং আসুন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, কোরআন যদি এই সমাজে, কোরআন যদি প্রতিষ্ঠা হয়, কোরআনের হুকুমত যদি কায়েম হয়, তাহলে এই সমাজ, এই রাষ্ট্রে একজন লোক ভিন্ন ধর্মাবলম্বী হওয়ার কারণে বিচার থেকে বঞ্চিত হবে না, রিলিফ থেকে, খাবার থেকে বঞ্চিত হবে না, শিক্ষা চিকিৎসা থেকে বঞ্চিত হবে না। আমার সমাজে আজকে নাগরিক তার নাগরিক অধিকার পায় না। কোরআন যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হতো, দেখুন, কোরআন যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হতো, সকলে তার অধিকার ফিরে পেত। আমরা মানুষের অধিকার চাই কি চাই না? মানুষের অধিকার চাই কি চাই না? কোরআন দিয়েছে মানুষের অধিকার। আমাদের দেশে কিছু লোক আছে কোরআনের হুকুমত চায় না। মুসলমানের বাচ্চা যদি বলি কোরআনের হুকুমত কায়েম হবে, সাপের মতো ফস করে ফনা তোলে। কেন? কয়টার ভিতরে নাকি বর্বর আইন আছে। নাউজুবিল্লাহ বলেন। এই মাদ্রাসার ছাত্র বন্ধুরা, দর্শনে জামি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, ওস্তাদ যারা আছেন, বিভিন্ন মাসলাক, মানহাজ, মাযহাবের উলামা ইকরাম আছেন। আচ্ছা বলুন, কোরআনকে কেউ যদি ইহানাত করে এরকম বলে এই কোরআনের ভিতরে বর্বর আইন, আচ্ছা আপনারা বলুন তার কি ঈমান থাকে নাকি? ওর ঈমান তো কোনো কিছু দিয়েই আছে, এটা প্রমাণ করা যায় না। কোরআনুল কারীমের ভিতরে বর্বর, কিসের বর্বর আইন ভাই? কয় যে বর্বর আইন, চুরি করলে হাত কাটা। তো চুরি করলে চোরের হাত কাটতে বলছে, তোমার অসুবিধা কি? কোরআন শরীফের বিধান। বাদশাহ ফয়সাল, আল্লাহ তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুন, বাদশাহ ফাহাদ, বাদশাহ আব্দুল আজিজ, এদের সময় সৌদি আরবে তাদের কনস্টিটিউশন ছিল এই কোরআন, সংবিধান ছিল এই কোরআন। আমি বলি বাদশাহ ফাহাদের সময়, এখনকার বাদশারা অবশ্য গোলালু, সৌদি আরবের এখনকার বাদশারা কি গোলালু, কিন্তু সেই বাদশারা দ্বীনের প্রতি মুহাব্বত ছিল, কমিটমেন্ট ছিল, কোরআন তাদের কনস্টিটিউশন ছিল। আমি আপনাদের কাছে জানতে চাই, বাদশাহ ফাহাদের সময় যদি সৌদি আরবে 3 কোটি মানুষ থাকে, কোরআনের আইন, শরিয়া আইন আদালতে চালু ছিল। আচ্ছা, এই 3 কোটি মানুষের হাত ছিল না ছিল না? তো হাত কাটা আইন থাকলে 3 কোটি মানুষের হাত থাকে কেমনে? কি হাত কি থাকতে পারে? কেমনে থাকলো? বাদশাহ ফাহাদের সময় 3 কোটি লোকের হাত ছিল না ছিল না? তো হাত কাটার আইন যে দেশে চালু, হাত থাকে কেমনে? এই তো মাশাআল্লাহ, এই মুরব্বীরা আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুন। দেখছেন, আরে মিয়া, মুরব্বী মানুষ কাজে লাগে, কাজে লাগে না? চ্যাংড়া ফলাফান দিয়ে সবকিছু হয় না, মাঝে মাঝে একজন মুরব্বীও লাগে। দেখছেন, সিংহের মতো গর্জন দিয়ে উঠে বলতেছেন কি করে নাই? চুরি করে নাই। আসলে তো কথাটা তাই। তো এখন আমার প্রশ্ন হলো, হাত কাটা না কল্লা কাটা আইন হোক, আমি চুরি করব না, তো অসুবিধা কি? আর যখনই কেউ মনে করে এটা বর্বর আইন, হাত কাট, চুরি করলে হাত কাটা যায়, বোঝা যাবে চোরের মনে পুলিশ পুলিশ, চোরের মনে কি পুলিশ পুলিশ। আসলে ব্যাপারটা তাই। এই যে রাজনৈতিক ক্ষমতায় বিগত 15 বছর যারা আছে, তারা কি এমনি এমনি পালাইছে না টাকা পয়সা নিয়ে পালাইছে? তাহলে এই যে টাকা পয়সা নিয়ে তারা দেশের থেকে পালাইছে, অভাবের কারণে চুরি করছে না স্বভাবের কারণে চুরি করছে? তাহলে এবার আসেন হযরত ওমরের খেলাফত আমলের ছোট্ট একটু কথা বলি। ফ্যানটা বন্ধ করো ভাই,
অথবা ঘুরায় দাও আমার থেকে। 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট সাইয়েদনা ওমর, 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা ওমর তিনি হুকুম দিলেন, ঘোষণা দিলেন, বিভিন্ন প্রভিন্সের ভাইসরয়দের কাছে তিনি চিঠি লিখলেন, চুরির দায় যদি কোনো লোক ধরা পড়ে খবরদার তার হাত কাটিও না। রাসূলুল্লাহর জলিল কদরের সাহাবা, আল্লাহ রাসূলের জলিল কদরের সাহাবারা সাইয়েদনা ওমরের প্রতিবাদ করলেন, ওমর তুমি কি আল্লাহর আইন, আল্লাহর বিধান, কোরআনের হুকুমত কি পাল্টায় দিতে চাও? সাইয়েদনা ওমর শরীয়তের বিধান প্রতিষ্ঠার ক্ষেত্রে লৌহ মানব, কঠিন মানব ছিলেন, কিন্তু তিনি আল্লাহর শরীয়তের কাছে, ইসলামের কাছে, দ্বীনের কাছে বড় দুর্বল ছিলেন। মোমের মতো, কাদার মতো নরম ছিলেন। সাইয়েদনা ওমর কঠিন হৃদয়ের মানুষ ছিলেন না, হৃদয়টা বড় নরম ছিল। দ্বীনের জন্য জাহান্নামের ভয়ে চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ত। শরীয়তের উপরে এত বড় কঠিন লৌহ মানব, আল্লাহর বিধানের জন্য এত বড় লৌহ মানব। সাইয়েদনা ওমরকে সকলে প্রশ্ন করলো, ওমর তুমি কি শরীয়তের বিধান পাল্টে দিতে চাও? চুরি করলে হাত কাটার বিধান তো কোরআনের বিধান। সাইয়েদনা ওমর বলছেন, না শোনো, আমি আমার 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার ভিতরে আমার রাষ্ট্রের, আমার রাজ্যের সীমা পরিসীমা যত দূর আমি খোঁজ নিয়ে দেখলাম, বিভিন্ন জায়গায় অনাবৃষ্টি, অতিবৃষ্টি, রাজনৈতিক কলহ, দ্বন্দ্ব, গন্ডগোল, ফাসাদ, নানান কারণে মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো না, বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ চলতেছে। এখন এই দুর্ভিক্ষের মধ্যে কোন বাবার 3টা 4টা সন্তান ঘরের ভিতরে ক্ষুধার যন্ত্রণায়, ওই 4টা সন্তান যদি কাঁদে, বাবা তো মসজিদে গিয়ে ঠিক মতো নামাজটা পড়তে পারবে না, সন্তানের কান্নায় তার তাহাজ্জুদের নামাজ পড়া হবে না, ফজরের নামাজ পড়তে গেলে সন্তানদের কান্না, খাবারের কথা মনে পড়বে। কোন বাবা যদি বাচ্চা সন্তানদের ক্ষুধার কারণে, ক্ষুধার কান্নার কারণে বাবা যদি কোনো দোকানের তালা ভেঙে 5 কেজি 10 কেজি আটা গম যদি চুরি করে, আর যদি কোনো পাহারাদারের হাতে যদি ধরা পড়ে যায়, কোন মানুষের হাতে যদি ধরা পড়ে যায়, শরীয়তের বিধান অনুযায়ী তার হাতটা যদি কেটে দাও, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন বিচার হবে, এই হাত কাটা লোকটা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমি তো পেটের দায়ে চুরি করেছি, বাচ্চাদের কান্নার কারণে চুরি করেছি, আমার হাতে রাষ্ট্র কেটেছে, অথচ রাষ্ট্র আমার দায়িত্ব নিতে পারে নাই, আমি আল্লাহর আদালতে কি জবাব দেব? এই জন্য আমার কলিজার মধ্যে ভয় হয়। আমি গরিবের ঘরে, এতিমের ঘরে, অনাথের ঘরে, ঋণগ্রস্ত মানুষের ঘরে যতক্ষণ পর্যন্ত খাবার পৌঁছাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত পেটের দায়ে কেউ চুরি করলে আমি তো তার হাতটা কাটতে পারি না। এই জন্য আমি কোরআনের আইন পাল্টাই নাই, বিভিন্ন প্রভিন্সের ভাইসরয়দেরকে, গভর্নরদেরকে রাষ্ট্রীয় চিঠি দিয়েছি, তোমার এলাকায় কোনো লোক চোর ধরা পড়লো, 10 কেজি গম চুরি করছে, 5 কেজি আটা চুরি করেছে, একটা কাপড় চুরি করেছে, তার স্ত্রীর ইজ্জত আব্রু সতীত্ব ঢাকতে পারে না, তার স্ত্রীর জীবন যৌবন ঢাকতে পারে না, বাজার থেকে একটা কাপড় চুরি করেছে, এই লোকটা যদি চুরির দায় ধরা পড়ে, চুরি করা নিঃসন্দেহে অপরাধ, চুরি করা নিঃসন্দেহে পাপ, কোনো সন্দেহ নাই। এই কারণে তার পিঠে কিছু দোররা লাগাই দিও, তার পিঠে কিছু চাবুক লাগাই দিও, কিন্তু খবরদার দোররা মেরে তাকে খালি পেটে বাড়ি পাঠাই দিও না, দোররা মেরে তারে খালি পেটে বাড়ি পাঠাই দিও না। ওর বাচ্চা কাচ্চা গুলো যদি যেন না কাঁদে, এই জন্য বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু আটা দিয়ে দিও। বউয়ের যদি ইজ্জত ঢাকার মতো, আব্রু ঢাকার মতো কাপড় না থাকে, বাইতুল মাল থেকে কাপড় দিয়ে দিও, তারে বলে দিও অভাবের কারণে তুমি চুরি করেছো, এই জন্য ইসলাম তোমার হাত কাটে নাই, বরং কাপড়ের ব্যবস্থা, আটা রুটির ব্যবস্থা করে দিয়েছে। আর চুরি করা অপরাধ, এই হুকুমটা আল্লাহর বিধান লঙ্ঘন করেছো, এই জন্য তোমার পিঠেই দোররা মারা হয়েছে। আমার বন্ধুরা, আজকে যারা 360টা বাড়ি যারা বিদেশে বানায়, সুইস ব্যাংকে যারা কোটি কোটি টাকা জমায়, যারা বেগম পাড়ায় বাড়ি করে, এই চোরগুলি, এই বদমাশগুলি কেউ অভাবের কারণে চুরি করে নাই, প্রত্যেকটা বদমাশ স্বভাবের কারণে চুরি করেছে।
কত ঠিক কিনা জোরে বলো। এই জন্য ইসলাম পেটের দায় কোন মানুষ তার উপরে ইসলাম জবরদস্তি করে নাই। গরিব আর বড় লোক দেখে ইসলাম কোনো বিচার দেয় নাই। কালো আর ফর্সা দেখে ইসলাম কোনো বিচার দেয় নাই। রাসূলুল্লাহর আদালতে বিচার এসেছে, একজন মুসলিম আর একজন মুসলিম। কোরআনুল কারীম সাক্ষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দলের লোক হওয়ার কারণে ওই মুসলমানের পক্ষে তিনি রায় প্রদান করেননি, বরং সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে অমুসলিমের জন্য রাসূলুল্লাহ রায় দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য বলি ভাইরা আমার, এই কোরআন সমাজের ভিতরে সুন্দরভাবে আল্লাহ তাআলা একটা ইসলামী রাষ্ট্রের ব্যাপারে কোরআনের ভিতরে বলেছেন। সূরা বনী ইসরাইল ৮০ নম্বর আয়াত, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আমার মুরব্বি বাবাজিরা, যারা তাসবিহ পড়েন, মসজিদের ভিতরে তাসবিহ পড়েন, 13 হাত 15 হাত পাগড়ি মাথায় দিয়া, শুধু যারা মসজিদে থাকাটাকেই ইসলাম মনে করেন, আপনাদেরকে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ 36 মাস শিয়াবে আবি তালেবের ভিতরে বন্দী। কি কঠিন নিষ্ঠুর জেলখানা। মাথার উপরে ছাদ নাই, চাদর নাই, মাথার উপরে কোনো কিছু নাই। দিনের বেলা তপ্ত সূর্য, রাতের বেলা শিশির। রাসূলুল্লাহর খাবার নাই, ঘাস খেয়েছেন, পাতা খেয়েছেন। এই কঠিন পরিস্থিতির ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে এলেন। আল্লাহর নবীর 2 জন প্রিয় মানুষ মারা গেল। একজন হলো আবু তালিব, আর একজন হলো রাসূলুল্লাহর জীবন সঙ্গিনী মা খাদিজা। আল্লাহ তাআলা তার হাবিবকে দোয়া শিক্ষা দিলেন, হাবিব ও রাসূল, আপনি আমার কাছে দোয়া করেন, আপনি আমার কাছে দোয়া করেন। আল্লাহ এই মক্কা থেকে যদি আমাকে বের করেন, কল্যাণের সাথে বের করবেন। আমি শুনেছি ইয়াসরিব নামক শহরে আপনি আমাকে নেবেন, যার নাম পড়ে হয়েছিল মদিনাতুন নবী। আমরা সংক্ষেপে বলি মদিনা, কিন্তু তার আসল নাম হলো ইয়াসরিব। আয় আল্লাহ তাআলা, ওই ইয়াসরিবে আমারে আপনি প্রবেশ করাবেন, কল্যাণের সাথে প্রবেশ করাবেন। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা আমাকে দান করেন। দুনিয়ার জমহুর উলামা, জমহুর মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, ফুজালা উলামা এই আয়াতের ব্যাখ্যা তারা করছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এটার দ্বারা রাষ্ট্র ক্ষমতা তিনি আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ শিখাইছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা তার রাসূলকে কেন রাষ্ট্র ক্ষমতার জন্য শিখাইলেন? রাষ্ট্র ক্ষমতা এমন একটা জিনিস, রাষ্ট্র যদি আপনার পক্ষে না থাকে, রাষ্ট্র যদি শরীয়তের পক্ষে না হয়, তাহলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জাতে পাকের কসম, রাষ্ট্র যদি শরীয়তের মুআফিক না হয়, কোন বুজুর্গের পক্ষে দ্বীন ইসলাম 100% পালন করা সম্ভব নয়। দ্বীন ইসলাম 100% পালন করা সম্ভব নয়। ও মুসলমান, তোমার দেশে 92% মুসলমান, অথচ তোমার ছেলে ওই সোনাগাজী হাই স্কুলে পড়তে যায়। 92% মুসলমান যে দেশে পপুলেশন, তোমার ছেলেকে যাকাতের অঙ্ক, লাভের অঙ্ক না শিখাইয়া তোমার সন্তানকে সুদের অঙ্ক শিখানো হয়। কত ঠিক কিনা যারা বলেন? সুদের ভিতরে 70টা গুনাহ, সব থেকে ছোট গুনাহ মাকে নেকাহ করা। এদেশে সেদিন আমার ভালো লাগছে, আমাদের ধর্ম উপদেষ্টা একটু দুঃখ করে একটা কথা বলেই ফেলেছেন মিডিয়ার সামনে। বলছেন আপনারা আমার বিরুদ্ধে ফতোয়া দেন, আমি এই করি সেই করি, এখানে যাই ওখানে যাই। আমি একটা সেকুলার রাষ্ট্রের ধর্মমন্ত্রী, আমি তো সবার মন্ত্রী, তো আমি যাব না, করবো কি? আপনারা তো বুজুর্গি দেখান। উনি বললেন সরকার জেনার লাইসেন্স দেয়, বেশ্যাকে লাইসেন্স দেয়, সেই লাইসেন্সের রেভিনিউ সরকারের কোষাগারে জমা হয়। সরকার দেশে মদের লাইসেন্স দেয়, সেই লাইসেন্সের রেভিনিউ ট্যাক্স বাইতুল মাল কোষাগারে, রাষ্ট্রীয় ট্রেজারিতে জমা হয়। সিনেমা হল, তার রেভিনিউ কোথায় জমা হয়? কথা কয় না আপনারা, কথা কন না। রাষ্ট্রের কোষাগারে জমা হয়। সেই রাষ্ট্রের কোষাগারে জমা হলে ওই টাকা 5 গরুর দুধ এক জায়গায় জমা হইলে এটা আলাদা আলাদা থাকে না, একরকম হয়ে যায়।
এবার আসেন, সব টাকা মিশে গেছে। এরপরে আবার এদেশের ফিনান্সিয়াল করসপন্ডেন্স, ফিনান্সিয়াল ট্রানজেকশন, এটা সুদ ভিত্তিক। তাহলে সোনালী, রূপালী, পুবালী, আশা, নিরাশা, হতাশা, দুরাশা, এই ব্যাংকে টাকা জমা হইল, ওই টাকা আবার কিছু ডিম পাড়ে না, পাড়ে না? তাহলে ওই টাকায় ডিম পারলো, বেশ্যার টাকা, মদের টাকা, হারাম টাকা, নানান ধরনের টাকা ওর সাথে যোগ হইল। ওই টাকা মসজিদ উন্নয়নে, ঈদগাহ উন্নয়নে, মাদ্রাসায়, মক্তবে, বিভিন্ন জায়গায় দেওয়া হয়, বিভিন্নভাবে খরচ করা হয়। আরো কতভাবে আছে। এদেশে এমন কোন ইসলামিক দল নাই, ইসলামী ব্যক্তি নাই, আলেম নাই, প্রত্যক্ষ পরোক্ষ তাদের কাছে, তাদের পেটে, তাদের পকেটে রাষ্ট্রের টাকা নাই, এরকম একটা সেক্টর নাই। আমি চ্যালেঞ্জ দিলাম। তাহলে ঘুরে ফিরে বেশ্যার টাকা কার কাছে গেল? মদের টাকা কার কাছে গেল? সুতরাং খুব তো লাফান এদেশের শরীয়ী ব্যবস্থা কোরআন অনুযায়ী হোক, এই জন্য তো লাফান, এই জন্য তো লাফান না। বরং এদেশের আলেমরা যদি এক হতো, তাগুতের সমাজ ব্যবস্থা উৎখাত করার জন্য এক যদি হতো, আমার ভাইরা, কোরআন শরীফে কোথাও লেখা নাই হেফাজত ইসলাম, জামাত ইসলাম কোরআনের হুকুম কায়েম করবে। এদেশে আওয়ামী লীগ করতো, বিএনপি ইসলামের হুকুমত কায়েম করতো, আমরা সবাই মিলে তাদেরকে সাহায্য করতাম। আমরা আমাদের হালুয়া লুটি পেলে সব ভুলে যাই, এই বাতিলদেরকে দোয়ার তাবিজ দিয়ে আমরাই বাঁচায় রাখি। কোরআনের হুকুমত। আর আমার দেশে কিছু সাংবাদিক আছে, এগুলো সাংবাদিক না, চরিত্রহীন সাংঘাতিক সাংবাদিক না। এক সাংবাদিক প্রশ্ন করছে এক ইসলামী দলের নেতার কাছে। আমার বুঝে আসে না ইসলামী দলের নেতাগুলি টকশোতে কেন যায়, আর যদি যায় তো যারা উল্টা পাল্টা প্রশ্ন করে ওদের কাপড় চোপড় খুলিয়া ল্যাংটা বানায় ফেলতে হবে। কথা ঠিক কিনা বলেন? টকশোতে গেছে ইসলামী এক দলের নেতা, তার কাছে প্রশ্ন করছে, আপনারা যে শরীয়তের আইন চান, শরীয়তের আইন হইলে দেশে কি নাচা যাবে? আচ্ছা আমি আপনাদের কাছে প্রশ্ন করি, দেশে কি নাচানাচি কাজ, না এর বাহিরেও কোনো কাজ আছে? দেখছেন এই শয়তানগুলির কাজ। প্রশ্ন যদি সাংবাদিক এরকম করতো, দেখেন তো আমার কাছে, আমার দিকে তাকান, প্রশ্নটা যদি এরকম হইতো, ভাই আপনারা যে শরিয়া আইন বলেন, একটা গরিব মানুষ তার 2 বিঘা জমি আছে, ইরিদান করার পয়সা নাই, আপনার রাষ্ট্রে যদি শরিয়া আইন কায়েম হয়, এ দেশে সহজ শর্তে কোনো বন্ড ছাড়া, কোনো ধরনের সিকিউরিটি ছাড়া এই গরিব মানুষটাকে 40,000 টাকা তার 2 বিঘা ইরিধানের জমিতে ধান চাষ করতে লাগবে। আপনার রাষ্ট্র শরিয়া আইন কায়েম হইলে এই লোকটাকে কি সহজ শর্তে বিনা সুদে অথবা কোনো সিকিউরিটি বন্ড ছাড়া তাকে কি লোন দেবে? এরকম একটা প্রশ্ন যদি হতো, প্রশ্নটা ভালো হতো না খারাপ হতো? মৌলানা মামুনুল হক সাহেবের কাছে প্রশ্ন করলাম, আচ্ছা মামুনুল হক সাহেব, আমি একজন সাংবাদিক, জানতে চাই, আই ওয়ান্ট টু নো, আপনার শরিয়া আইন কায়েম করবেন, সেই শরিয়া আইনে আমার তো এক কৃষকের 2 বিঘা জমি আছে, জমিটা 40,000 টাকা 35,000 টাকা হলে এই জমিটা চাষ করা যায়, আপনার শরঈ হুকুমত এই গরিব মানুষটাকে জমি চাষ করার জন্য সহজ শর্তে এরকম কি 40,000 টাকা দেবে? উনি তার একটা জবাব দিতেন, শুধু মুসলমান না, হিন্দুও যদি দেশের নাগরিক হয়, ওই নাগরিক তার জমি ক্ষেত চাষাবাদ করার জন্য রাষ্ট্রকে ট্যাক্স দেবে, মুসলমান হইলে ওসর দেবে, খাজনা দেবে, ইত্যাদি দেবে। মুসলমান হলে শরিয়া বিধান অনুযায়ী, অমুসলিম হইলে ট্যাক্স দেবে, খাজনা দেবে। এর বিনিময় রাষ্ট্র তাকে সহজ শর্তে কোনো ধরনের বন্ড ছাড়া সুদ মুক্ত অথবা কিতাবুল বুয়ু, এই যে আমরা মাদ্রাসায় হেদায়া কিতাব পড়ি, এই কিতাবুল বুয়ু অনুযায়ী ক্রয় বিক্রয়ের অধ্যায় অনুযায়ী আলেমরা বোর্ড বসে, শরঈ বোর্ড বসে তারা ব্যাংকিং সিস্টেম চালু করে দেবে। এদেশের মুসলিম অমুসলিম সকল নাগরিক বিনা সুদে, স্বল্প পুঁজি, স্বল্প লাভে তারা তাদের কাজ করতে পারবে। প্রশ্নটা এরকম দরকার ছিল কিনা? কিন্তু প্রশ্ন করছে কি? তাহলে বোঝা গেল নাচানাচি। আসলেও জিজ্ঞেস করতে চাইছিল লাল নীল বোতল খাওয়া যাবে, ওইটা হয়তো বলে নাই, নাচানাচির কথা বলছি। আচ্ছা আমি আবার প্রশ্ন করি, আই রিপিট ইট, আমি আবার প্রশ্ন করি একই প্রশ্ন, দেশে কি শুধু নাচানাচি কাজ না আরো কাজ আছে? যদি প্রশ্ন হতো আপনারা শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন, আচ্ছা সোনাগাজীর সরকারি হাসপাতালটায় বেড আছে 50টা, আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, এই নার্স মেয়েগুলোর কি চাকরি থেকে বাদ দিয়ে দেবেন? আপনারা যদি
যদি ক্ষমতায় আসেন, এই 50 বেডের হাসপাতালটা কি 100 বেড হবে? শরিয়া আইন কায়েম হলো। তখন এদেশের একজন ইসলামী স্কলার, একজন আলেম ওই জবাবটা দিত, ভাই শরিয়া আইন যদি এদেশে চালু হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জিহাদে যুদ্ধে গিয়েছেন, আল্লাহ নবী নারীদেরকে ফার্স্ট এইডের কাজ করার জন্য, প্রাথমিক চিকিৎসা নার্সগিরি করার জন্য রাসূলুল্লাহ নারীদেরকে নিয়েছেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবুল মাগাজি খুলুন, কিতাবুল মাগাজি খুলুন, যুদ্ধের অধ্যায় খুলুন। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর মসজিদে নববীর সামনে আলাদা করে ক্যাম্প তৈরি করা হয়েছে, হাসপাতাল চিকিৎসা ক্যাম্প তৈরি করা হয়েছে। সেখানে বিশিষ্ট বিশিষ্ট নারী সাহাবীরা তারা চিকিৎসা দিয়েছেন, সেবা দিয়েছেন। রাসূলুল্লাহর যুগে এটা হয়েছে। সাংবাদিকের একবার প্রশ্ন করছিল, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে একটা প্রশ্ন করছিল, আমি খুব খুশি হয়েছি তার উত্তরটায়। তখন আমি ছোট, উত্তরটা খুব ভালো লেগেছিল। কিছু সাংবাদিক না সাংঘাতিক, কিছু আছে সাংবাদিক, কিছু হলো এই সাংঘাতিক প্রশ্ন করছে, হুজুর আপনারা যে কোরআন সুন্নাহর বিধান কায়েম করবেন, তে দেশে তো এনলিস্টেড সরকারের তালিকাভুক্ত টেলিভিশন রেডিওর অনেক শিল্পী আছে, নায়িকা আছে, গায়িকা আছে, অনেক এই যে সামাজিক এরকম সাংস্কৃতিক কর্মী আছে। তো আপনারা হুজুররা রাষ্ট্রের ক্ষমতায় আসলে তো সর্বনাশ হয়ে যাবে, এরা সব বেকার, গান বন্ধ, তো কি নাচনেওয়ালি নানান ধরনের লোক আছে আমি জানি। তো আমরা ইসলামী হুকুমত কায়েম করব, এগুলি সব নাচ গান উল্টাপাল্টা কাজ বন্ধ হবে, কিন্তু তারা বেকার হবে এ কথা তো আমরা বলি নাই। সিনেমা বন্ধ হবে, অশ্লীল নাচ গান বন্ধ হবে, কিন্তু এরা যে বেকার হবে এই কথা তো বলি নাই। আর এই নায়িকা গায়িকা, ওদের কণ্ঠ সুন্দর, ব্রেন আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, ওদেরকে সবাই রে কারি বেলায়েত সাহেবের কাছে পাঠাবো। কার কাছে পাঠাবো? কারি বেলায়েত সাহেবের কাছে পাঠাবো। মহিলাদেরকে পর্দার ভিতরে, পুরুষদেরকে পর্দার বাহিরে, এদেরকে সুন্দর ট্রেনিং দেব। এই নায়িকা গায়িকা, এই যে এরা, এদের ব্রেন ভালো হয়, এদের বুদ্ধি টুদ্ধি থাকে, অনেক ধরনের জ্ঞান ট্যান আছে, এগুলো সুন্দর করে ট্রেনিং দিয়া ৬৮,০০০ গ্রাম বাংলায় এদেরকে ট্রেনার হিসেবে ছেড়ে দেব। নারীরা নারীদের, পুরুষরা পুরুষদেরকে সুন্দর করে জ্ঞানদীপ্ত ভাবে তারা এই ট্রেনিং দেবে। নতুন করে এই ইসলাম কোরআনকে তারা উপস্থাপন করবে। রাষ্ট্রীয় চাকরি বেকার কি হয়েছে? তো এরকম প্রশ্ন করা দরকার। গাধায় প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে? নাসা যাবে, দেখছেন? এগুলা সাংবাদিক না, এগুলা মানুষের জাত না, অজাত, কুলাঙ্গার, চরিত্রহীন, এগুলার জন্মের দোষ আছে। কোরআন হাদিসের এত সুন্দর উপস্থাপন, আমরা এই প্রশ্নটা করতে পারতো। আচ্ছা, এই যে আপনারা হুজুররা যে শরিয়া আইন কায়েম করবেন, এদেশে তো কিছু হিন্দু আছে, 4%, 5% যাই থাকছে না। একটা হিন্দু বিবাহ হলে হাতে শাঁখা পড়ে, একটা হিন্দু বিবাহ হলে কপালে সিঁদুর পড়ে, একজন হিন্দু ধর্মভীরু সন্ধ্যাবেলায় তার ঠাকুর ঘর, তার পূজার ঘরে উলুধ্বনি দেয়। হুজুর হুজুর আপনারা যে সবাই মিলে ইসলামী হুকুমত, ইসলামী দেশ কায়েম করবেন, এই হিন্দু বেচারা তাদের হাত থেকে কি শাখা খুলে ফেলবেন? তাদের কপাল থেকে কি সিঁদুর মুছে ফেলবেন? তাদের সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে উলুধ্বনি, পূজার ধ্বনি কি বন্ধ করে দেবেন? এরকম একটা প্রশ্ন হলে এটা একটা যৌক্তিক প্রশ্ন ছিল। হুজুররা উত্তর দিত, না ভাই, লা ইকরাহা ফিদ্দিন, শরিয়াত বলেছে, ইসলাম বলেছে, ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওদের ধর্ম ওরা পালন করবে, আমার ধর্ম আমরা পালন করব। শুধু ওদের ধর্মের ভিতরে অশ্লীলতা, বেহায়াপানা, বেলেল্লাপানা যদি থাকে, সেটা তাদের মতো করে তাদের সিক্রেট জায়গায় করবে। সমাজ নষ্ট করার মতো কিছু করা যাবে না। তার কালচার, তার রিলিজিয়াস কালচার, তার রিলিজিয়াস ট্র্যাডিশন, সে যদি হাতে শাখা পরে 1000 বার পড়ুক, কপালে সিঁদুর পরে 1000 বার করুক, ইসলাম এটা নিয়ে কোনো চুলকানি নাই। কথা ঠিক কিনা বলে? প্রশ্ন এরকম হওয়া দরকার ছিল। সুতরাং কিছু মুসলমানের বাচ্চা আছে, কুলাঙ্গার গুলি, ওরা নামে মুসলমানের বাচ্চা, নামে যেমন নূহ নবীর ঘরে জন্ম হয়েছিল একটা কাফের, এই মুসলমানের ঘরের কিছু এরকম কুলাঙ্গার আছে, ইসলামকে ছোট করার জন্য, কোরআনকে ছোট করার জন্য, আলেমদেরকে ছোট করার জন্য নানান উল্টাপাল্টা কথা ওরা বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়ায়। বলেন ঠিক কিনা? আসুন এই সুন্দর সমাজ বিনির্মাণে
শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে কোরআনুল কারীম একটা উন্নত ভূমিকা রাখতে পারে। কোরআন মানুষের আধ্যাত্মিক পরিবর্তন আনে। যে কথাটা আমি তেলাওয়াত করেছিলাম কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। কোরআনটা হচ্ছে এটা রোগের ঔষধ যেরকম দেহের কাজ করে অনুরূপভাবে কোরআনও একটা ঔষধ মানুষের আধ্যাত্মিক রুহানি চিকিৎসার জন্য এই কোরআনটা প্রয়োজন। এবং এটা রহমত লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা রহমত। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআনের উপরে যারা জুলম করে, আল্লাহর দ্বীনের উপরে যারা জুলম করে, যারা মানতে চায় না, সত্যকে এড়িয়ে যায়, এই জালিমগুলির ব্যাপারে বলা হয়েছে আখিরাতে তাদের জন্য ক্ষতি ছাড়া, বরবাদি ছাড়া, ধ্বংস ছাড়া আর কিছুই নাই। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আসুন কোরআনের সমাজ গঠন হোক, সমাজ সুন্দর হবে। সমাজ সুন্দর হবে, বড় সম্মান পাবে, ছোট স্নেহ পাবে। তারপরে রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, জবরদখলকারী এগুলি সমাজে থাকবে না। আমরা যারা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই, যে দলেরই হই, আমি স্পষ্ট আবার বলছি, কোরআনে এরকম লেখা নাই যে জামাত ইসলামের লোকেরা কোরআনের বিধান কায়েম করবে, হেফাজত ইসলামের লোকেরা করবে। আপনারা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, আপনারা কোরআনের আইন বাস্তবায়ন করেন, আমরা আপনাদের হাতকে শক্তিশালী করব, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু দুর্ভাগ্য আপনারা নিজেরাও করবেন না। আমরা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে যাই, কোরআনের সমাজ চাই, কোরআনের রাষ্ট্র চাই, কোরআনের আদালত চাই, কোরআনের হুকুমত চাই। মুসলমানের বাচ্চা, আপনার গায়ের মধ্যে চুলকানি হয়, অ্যালার্জি হয়, আপনি একটু ইমানের ল্যাবরেটরিতে রক্তটা টেস্ট করে নিয়েন, আপনার গায়ে কি ইমানদারের রক্ত না কাফের মুনাফিক বাসাল ফেদিনের রক্ত, ভালো করে দেখে নিয়েন। কোরআনের আইনের কথা বললেই কিছু লোক কয় রাজনীতি, পলিটিক্স। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা বছর মদিনায় এই পলিটিক্স করতে পারলো। আবু বকর সিদ্দিক করলেন, ওমর ফারুক করলেন, উসমান জিন্নুরাইন করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা করলেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহর অন্যান্য সাহাবীরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা করলেন, ওমর বিন আব্দুল আজিজ করলেন। তারা করলে অসুবিধা নাই। আর আমরা কোরআনের হুকুমতের কথা বললেই আমরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করি। এগুলো হচ্ছে বাসালের কথা, এটা হলো অতিরিক্ত কথা। এই কথাগুলো থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দেখ। আল্লাহ আমাদেরকে কোরআনের আলোকে একটা সুন্দর সমাজ বিনির্মাণ করার তৌফিক দান করুন।